তো দর্শক, এটাই আমাদের বাড়ি, ঠিক আছে, ভবানীপুর। মানে লোকেশনটা জাস্ট একটু লোকেশন দিলাম, যে মানিক রোড দিয়ে আসার পরে এটা এটা হচ্ছে মহিষ, ঠিক আছে। এটা হচ্ছে মানিক রোড। এটা হচ্ছে মানিক রোড। এই পাশ দিয়ে আসবেন, এই পাশ দিয়ে আসার পরে এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবেন। দেখার পরে সাইনবোর্ড দিয়ে মানে এপার দিয়ে আসার পরে ডান সাইডে ঢুকবেন। ঢোকার পরে এই যে ডান সাইডে এই পাশ দিয়ে একটু যাবেন, ঠিক আছে। যাওয়ার পরে আমার বাড়ি কিন্তু আগে ছিল এই জায়গায়, কিন্তু এখানে নাই। কিন্তু এই পাশ দিয়ে যাবেন, যাওয়ার পরে আস্তে আস্তে আমি কিন্তু যাচ্ছি। ওইটা আমার মা দাঁড়িয়ে আছে, মা কিন্তু মাছ কেনার জন্য যাচ্ছে, ঠিক আছে। আমি একটু যদি জুম করে যদি দেখাই, এই যে মাছ কেনার জন্য ওই যে একটা ভ্যান আইছে, ভ্যানে কাজ যাচ্ছে, ঠিক আছে। আর এটা আমাদের আনোয়ার চাচার বাড়ি, ঠিক আছে। আনোয়ার চাচার বাড়ি, এটা আনোয়ার চাচার মা, ঠিক আছে। তো এই বাড়ির পাশেই কিন্তু এই যে দেখবেন একটা বাড়ি, এই বাড়িটাই হচ্ছে রুবেলের বাড়ি, ঠিক আছে। এই যে এভাবে এভাবে যাওয়ার পরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি, ভবানীপুর। আমাদের বাড়ির আসলে ওই এই যে এখানে সিমের গাছ টাছ মানে মানে ছোট ছোট সবজি আবাদ এখানে করা যায়, ঠিক আছে। সবজি আবাদ করা যায়, তারপরে আছে এই পাশেও করা যায়, হ্যাঁ, ঠিক আছে। এই গাছের সাজনা হয়, অনেক সাজনা হয়, গাছটা অনেক সাজনা হয় এখানে, মানে সহজে চিনতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে ছোট ছোট ভাইরা, তোমার নাম কি জানি? হামিম। আর এটা হচ্ছে রাব্বি, ঠিক আছে, জেডু চাচার ছেলে, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে আমাদের লিচুর গাছ, ঠিক আছে। লিচুর গাছ, এই যে অনেক সুন্দর একটা লিচু গাছ আমাদের বাড়ি গেটের সামনেই আসলে এই লিচু গাছটা। আসলে এই বাড়িটা কিন্তু আমার বাবা খুব কষ্ট করে দিয়েছে, ঠিক আছে। তাই এত সুন্দরভাবে বাড়ি সম্ভব হয়েছে। এই বাড়িতে আমি শুধু থাকি, কিন্তু এই বাড়ি করার পিছনে আমার কোনো হাত নাই, ঠিক আছে। সম্পূর্ণ হাত আমার বাবার। তো দেখছেন গাছটা কিন্তু অনেক সুন্দর। আমার পিছনে এটা আমার গ্রাম। আমার পিছনে কিন্তু ওই যে দেখছেন এই মানুষটার কাছে কিন্তু মসজিদ, ঠিক আছে। তো আমি এখন যাবো আমার বাড়ির কাছে আস্তে আস্তে। এটা হচ্ছে মোষের গাড়ি, ঠিক আছে, অনেকে চিনেন হয়তো, হ্যাঁ। এটা কিন্তু আমার শালি, ঠিক আছে। শালি আবার বল খেলছে, এই যে দেখছেন যে খেলা করতে পারে বল, ঠিক আছে। এগুলো কিন্তু বেগুনের গাছ, এই যে সুপারি গাছ আছে, ঠিক আছে। সুপারি গাছ লাইন করে আসলে এ পর্যন্ত কিন্তু সীমানা আমাদের, ঠিক আছে। এই যে এই সুপারি গাছে আমাদের সীমানা, তার মানে এখান থেকে শুরু করে এই যে ওই সীমানা পর্যন্ত, এই গাছ পর্যন্ত আর কি, ঠিক আছে। এই গাছ পর্যন্ত, এই গাছ পর্যন্ত সীমানা, ঠিক আছে। তো এই যে আমাদের গ্রামের মানে পাকা রাস্তা, একবারে পাকা রাস্তা, সুন্দর পাকা, আগে ছিল না, কিন্তু এখন তো রাস্তা হয়েছে, তাই বলতে পারতেছি যে এটা আমাদের বাড়ির সামনে, একবারে বাড়ির সামনে পাকা রাস্তা, ঠিক আছে। এই যে বলতে পারছি, এই যে আমার বাড়ির সামনে থেকে আসে, এই যে এ পাশ দিয়া, এটা তেমাতা বলে, লোকে বলে তেমাতা, ঠিক আছে। তো এই যে এইদিকে মানিক রোড, ঠিক আছে। এই যে এই পাশ দিয়ে গেলে রাস্তা পাওয়া যাবে, মেন রোড আর কি, হ্যাঁ। এই পাশ দিয়ে আসার পরে আমি আগে বলছিলাম এই সাইনবোর্ডের ডান পাশ দিয়ে ঘুরবেন, ঘুরে বাম পাশের বাড়ি, ঠিক আছে। এখানে সবাই খেলা করতেছে, ঠিক আছে। এই যে আমাদের গ্রামের সব, আমি ডেলি বলি, আমরা গোবর দিয়ে ডেলি বানাই, এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে, হ্যাঁ,
আমি একটু যাচ্ছি আমাদের মসজিদের কাছে, ঠিক আছে? তো আমাদের হুজুর, ঠিক আছে, হুজুর অনেক ভালো মানুষ। এটা আমাদের হচ্ছে ভবানীপুর কমিউনিটি ক্লিনিক, জুয়ার ইউনিয়ন, বড়াইগ্রাম, নাটোর, ঠিক ভবানীপুরের, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই মসজিদ। এই যে এটা মসজিদ হাফিজিয়া কমিয়া নুরানি কিন্ডার গার্ডেন মাদ্রাসা, ঠিক আছে? এই যে সুন্দর একটা মসজিদ আমাদের, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছেন। কখন দিছিলে? হ্যাঁ, দাদি বাড়ি গেলে। আমাদের মসজিদ, সুন্দর একটা মসজিদ, এই যে দেখছেন, খুব সুন্দর। এখানে মসজিদ, মাদ্রাসা, মানে সব কিছুই আছে আর কি। এই যে আর এখানে শুয়ে আছেন আমাদের গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আলী আকবর মিন্টু চাচা, কবরে শুয়ে আছেন। তার জন্য সবাই দোয়া করবেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? আমাকে খুব ভালোবাসতো মিন্টু চাচা। এই হচ্ছে আমাদের গ্রাম। কি খাচ্ছ? কেক। কেক ভালো আছেন সবাই? হ্যাঁ। এই যে দিল্লি, যেখানে যাবেন দিল্লি দেখতে আসে, গরুর গোবর দিয়ে এগুলো বানিয়ে আই, এগুলো দিয়ে জাল দেওয়া হয়, ঠিক আছে? এই পাশ দিয়া মসজিদের বাড়ি, ঠিক আছে? মসজিদের বাড়ি যদি আপনাদেরকে একটু দেখাবো চেষ্টা করব। মসজিদ যদিও বুবা হয়, তবু অনেক ভালো মনের মানুষ, ঠিক আছে? এটাই আসলে মসজিদের বাড়ি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মসজিদের বাড়ি, ঠিক আছে? এই যে